আসসালামু আলাইকুম। নতুনদের জন্য একটু গুরুত্বপূর্ণ ভিডিও, যারা ফাইবারে নতুন কাজ করবেন বা করতেছে। ফাইবারে আসলে ফাইল কীভাবে ডেলিভারি দিতে হয় দেখেন, এবং ফাইল ডেলিভারি দেওয়ার পরে এখানে ফাইলে যে ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছে 5 স্টার রেটিং। তো আমি পুরো প্রসেসটা দেখাবো আপনাদের, কীভাবে ফাইলগুলো রেডি করে ফাইল ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন। তো চলুন আমরা দেখি। এটা হলো ক্লায়েন্টের একটা ফাইল, যে এটা ডেলিভারি দেওয়ার আগে এটা পুরো ডিজাইনটাকে ক্লিপিং মার্কস করে নেওয়া হচ্ছে, যেন সম্পূর্ণ ডিজাইনটা একসাথে থাকে। এটা পুরোটাকে এখন ক্লিপিং মার্কস করা হবে, সেই সাথে টেক্সটগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দেওয়া হবে, যেন ক্লায়েন্ট এটা তার ওইখানে ওপেন করলে যেন ফন্টগুলো মিসিং না দেখায়। তো সেই প্রসেসিংটা এখানে করা হচ্ছে, যে সবগুলো চেক করা হচ্ছে। তারপরে ফাইলটা যে ফন্টগুলো ঠিক আছে কিনা, সাইজগুলো ঠিক আছে কিনা, ফাইনালি এটা চেক করা হচ্ছে। আমরা এটা ফাইলটা ক্লায়েন্টকে আমরা এমনভাবে দিব যেন ক্লায়েন্ট ডিরেক্ট প্রিন্ট করতে পারে। তো এটা এখন এরকম আমরা 4টা ফাইল প্রসেস করব। প্রথমত এআই হলো এডিটেবল ফাইল, আর ডেলিভারি ফাইল যেটা ক্লায়েন্ট ডিরেক্ট প্রিন্ট করবে, সেটার জন্য আমরা একটা পিডিএফ ফাইল দিব। পিডিএফ ফাইলটা যেহেতু দিব, পিডিএফ ফাইলটাতে আমরা এখানে যে ফন্ট ইউজ করেছি, ফন্টটা যেন তার ওখানে ভেঙে না যায়, এই জন্য ফন্টটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব, যেন ক্লায়েন্ট তার প্রিন্ট কোম্পানি থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারে। যেন আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম, আবার পিডিএফ ফাইলটা সেভ করলাম। তাহলে পিডিএফটা হচ্ছে হাই রেজুলেশন প্রিন্ট রেডি একটা ফাইল, আর এআইটা থাকবে এডিটেবল ফাইল হিসেবে। এই দুইটা ফাইল একসাথে আমরা, আর সেই সাথে একটা জেপিইজি দিব, যেটা ক্লায়েন্ট ইনস্ট্যান্ট দেখতে পাবে যে তার ফাইলটা কেমন হয়েছে, ডিজাইনটা বা সব কিছুগুলো দেখবে। তো এগুলো বড় ফাইলগুলো সেভ হতে একটু সময় লাগবে। ব্যাকগ্রাউন্ডগুলো ভেক্টর করা আছে, যে পিছনে টেক্সচার দেওয়া আছে, যার কারণে একটু স্লো হয়ে যায় পিসি। যেন বড় ফাইল কাজ করতে গেলে ওই সময়টায় অন্যান্য কাজগুলো অফ থাকলে ভালো, যেন সহজেই পিসিটা আর আপনি স্পিডটা ভালো পান। ওকে, এটা আরেকটা ফাইল। এই ফাইলটাও ঠিক একইভাবে পুরোটাকে ক্লিপিং মার্কস করা হবে। ক্লিপিং মার্কস করে পিডিএফ ফাইলটা যখন সেভ করব, ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে নিব, যেন ডিরেক্ট সে প্রিন্ট করতে পারে। এই যে সবার উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, কারণ ক্লিপিং মার্কস করতে গেলে ডিজাইনের সবার উপরে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। আচ্ছা, আমরা এখানে ফন্টগুলোকে ভেঙে ফেলতেছি, ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপান্ড করলেও হয়। আমরা ওই যে স্ট্রোকগুলোকে এক্সপান্ড করে নিব, যেন বড় ছোট করলে স্ট্রোকগুলো যেন মোটা চিকন না হয়ে যায়। এখন এই সবগুলো একসাথে ক্লিপিং মার্কস করে দিচ্ছি। Ctrl+7 দিলে ক্লিপিং মার্কস হবে, অথবা সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে ক্লিপিং মার্কস অপশন পাওয়া যায়। তাহলে ক্লিপিং মার্কস করার পরে একটা এআই ফাইল সেভ করে রাখবো, যেটা হলো এডিটেবল ফাইল হিসেবে থাকবে। আর সেই সাথে ক্লায়েন্টকে আরেকটা ফাইল দিব, যেটা হলো পিডিএফ। পিডিএফটা দেওয়ার আগে টেক্সটগুলোকে ক্রিয়েট আউটলাইন করে তারপরে পিডিএফ আমরা সেভ করব। তো এটা সচরাচর সব ক্লায়েন্টের ক্ষেত্রে এটাই করতে হবে, যে এআইটা এডিটেবল ফাইল হিসেবে রেখে দিবেন, তার সাথে একটা পিডিএফ ফাইল দিবেন যেটা প্রিন্ট করবে। আর ভিজুয়াল দেখার জন্য আমরা একটা জেপিইজি ফাইল, অথবা এটা যেহেতু আমার সাইডগুলো কর্নার আছে, আমি এই জন্য পিএনজি সেভ করতেছি, যেন রাউন্ডটা বোঝা যায়। তার মানে জেপিইজি অথবা পিএনজি আমাদের দিতে হবে। এইভাবে বাকি ফাইলগুলো প্রসেস করা হয়েছে। তারপরে এটা ফাইনালি কিভাবে ফাইবারে আপলোড দিচ্ছি এবং কি লিখতেছি, এটা আমি শেষের দিকে দেখাচ্ছি ভিডিওর। এখানে আরেকটা ফাইল প্রসেস করা হচ্ছে। এখানে দেখেন ইমেজ ব্যবহার করা হয়েছে। ইমেজটা আমরা কোথা থেকে নিয়েছি, এই সোর্সটা যেন আমাদের ঠিক থাকে, এবং সোর্সটা যেন অন্য পিসিতে ওপেন করলে মিসিং না হয়, এই জন্য ইমেজটাকে আমরা এমবেডেড করে নিয়েছি লিঙ্কটা। আর স্ট্রোকগুলো থাকলে অবশ্যই স্ট্রোকগুলোকে এক্সপ্যান্ড করে নিতে হবে, যেন স্ট্রোকগুলো পরে জুম ইন করলে এই যে স্ট্রোকগুলো এক্সপ্যান্ড করে নিচ্ছি জুম ইন জুম আউট করার জন্য, যেন ঠিক থাকে, এটা ভেঙে না যায়, মোটা চিকন না হয়। সবগুলো এটাও ক্লিপিং মার্কস করে নিলাম। ক্লিপিং মার্কস করে এটাকেও একইভাবে এআই ফাইল, তারপরে পিডিএফ ফাইল সেভ করব। এআই ফাইলটা আমরা এডিটেবল, পিডিএফ ফাইলটা আমাদের প্রিন্ট রেডির জন্য ফাইল রেডি হবে। এভাবে পুরো ফাইল প্রসেসগুলো করতে হবে। ঠিক এইভাবে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে ঠিক এই প্রসেসে ফাইলগুলো দিতে হবে।
তারপরে এটা আপনার গিগে যদি ফাইবারে পোর্টফোলিওতে অ্যাড করতে চান তাহলে ক্লায়েন্টকে মকআপ ফাইলও দিতে হবে, সেটা আমি ফটোশপে মকআপ করে নিচ্ছি। প্রত্যেকটা ফাইলে এভাবে ফটোশপে মকআপ করে নেওয়া হচ্ছে, যেন এই ফাইলগুলো ক্লায়েন্ট যখন আমার অর্ডারটা কমপ্লিট করবে সে যদি রিভিউ দেয় এবং ওই রিভিউটা আমার প্রোফাইলে তখন এই ইমেজগুলোর সাথে অ্যাড হতে পারে যদি ক্লায়েন্ট অ্যালাউ করে। সেক্ষেত্রে এটা হলো ফাইবারে এখানে ওয়ার্ডার পেজে আমরা ফাইলগুলো ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। তাহলে জেপিইজি দিচ্ছি, তারপরে মকআপ ফাইল দিচ্ছি, এআই ভেক্টর এডিটেবল ফাইলগুলো দিচ্ছি এবং সেই সাথে পিডিএফ ফাইলগুলো দিব। পিডিএফ ফাইলগুলো এবং এখানে ডিফল্টভাবে একটা মেসেজ আছে, আপনারা ইনবক্সে গেলে যেভাবে পাবেন। এখানে শুধু কী কী ফাইল আমি দিয়েছি সেগুলো অ্যাড করে দিচ্ছি। যে আমি এআই ভেক্টর এডিটেবল ফাইল দিয়েছি, এখানে পিডিএফ ফাইল প্রিন্ট রেডি, তারপরে জেপিজি অথবা পিএনজি ফাইল দিয়েছি এবং সেই সাথে মকআপ ফাইল দিয়েছি। এই জিনিসগুলো পুরোগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি যেন তার ফাইলগুলো ডাউনলোড করার পর দেখতে বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটা কিসের জন্য। আর নিচে যে একটা গ্যালারি ইমেজ দেখতেছেন, এখানে যে ইমেজটা সেট করে দিব এই ইমেজটায় আমার গিগে অ্যাড হয়ে যাবে যদি ক্লায়েন্ট অর্ডার কমপ্লিট করে অ্যালাউ করে যে এটা আমার প্রোফাইলে দেখতে দিবে। তো এটা $50 একটা কাজ ছিল। তো এখানে 4টা আইটেমের ফাইল আমরা টোটাল কাজ করেছি। তো যারা নতুন তারা তো জানে না ফাইবারে কীভাবে অর্ডার পেজে ফাইল দিতে হয়, তারপরে ফাইলগুলো ডেলিভারি করার আগে কী কী প্রসেসিং করতে হয়। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যে মূলত এখানে ভিডিওটা দেওয়া হলো। আশা করি নতুনদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে এবং পরবর্তীতে আপনারা যখন কাজ পাবেন মার্কেট প্লেসে হোক আর মার্কেটের বাইরে হোক ঠিক এইভাবে ফাইলগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই হলো প্রফেশনালি ফাইল দেওয়ার মাধ্যম, নিয়ম এইভাবেই দিতে হয়। তাহলে ক্লায়েন্ট আপনার কাছে বারবার ফিরে আসতে পারে, রিপিট সার্ভিস আপনার কাছ থেকে নিতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। এখানে শেষে ক্লায়েন্ট যে রিভিউ দিয়েছে ফাইল আমরা কী কী দিয়েছি সেই টেক্সটগুলো এবং নিচে রিভিউ